বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ, তোমরা প্রতিদিন আশা করি ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু তাও তোমাদের একটা ভিউজের সম্মুখীন হতে হচ্ছে, যেটা তোমাদের ভিউজ হয়তো কিছুটা ভিডিওতে ইনক্রিজ করছে, আবার কিছুটা ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের একটা সঠিক একটা উপায় আছে, যে উপায়টা আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি এবং এটাতে আমি সফল হয়েছি। তাও আবার এক সপ্তাহ ভিডিও আপলোড করিনি, কিন্তু তাও আমার ভিডিওর যে আগেকার যে ভিডিওগুলো আছে ইউটিউব সেই ভিডিওগুলোতে বেশি করে ইমপ্রেশন পাঠাচ্ছে এবং ভিউজ বেশি পরিমাণেও আসছে। কিভাবে আসছে, কি কারণের জন্য আসছে, আমি তোমাদের এই জিনিসটাই দেখাবো, যে আমার যে ওয়াইটি স্টুডিও আছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসে গিয়ে। কিন্তু তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমাদের ইন ফিউচারে যে কোনো চ্যানেল, যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, একটা ভিউজ নিয়ে এগোতে পারবে। এই নয় যে এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যার কন্টেন্ট ক্রিয়েটারের দম নেই। তাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা যে সমস্ত বড় বড় চ্যানেল দেখো, তারা অ্যাকচুয়ালি তারা কি করে তোমরা জানো? তারা তোমাদেরকে ভিডিও ওয়াচ করিয়ে নিয়ে কোনো ফায়দা দেবে না, মানে কোনো হেল্প হবে না ওই ভিডিওর মাধ্যমে, কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর টাকাও কামিয়ে নিচ্ছে। কীভাবে কামাচ্ছে? ভিউজের মাধ্যমে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে। কিন্তু এই যে বড় বড় চ্যানেল কামিয়ে নিচ্ছে টাকা, কিন্তু তোমার বেনিফিট অ্যাকচুয়ালি কিছুই আসছে না। তোমার বেনিফিট যেখানে নেই, তুমি তার ভিডিও কেন দেখবে? এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যার 4-5টা চ্যানেল আছে, কিন্তু সেই চ্যানেলগুলোতে প্রমোশন না করিয়ে নিজের কন্টেন্ট এবং একদম পরিষ্কারভাবে একদম জিরো থেকে যতদূর পর্যন্ত যাওয়া যায় সেরকমভাবেই আমি ভিডিও তৈরি করে যাচ্ছি, সেরকমভাবেই আমি আমার ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এবং তোমরা যাতে চাও যে তোমাদের একটা চ্যানেল দ্রুত সারে এগিয়ে চলুক, তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ইন ফিউচারে যে কোনো চ্যানেল, যে কোনো প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যেতে পারবে ভিউজের দিক থেকে। আমার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি এবং তোমাদেরকে বিস্তারিতভাবে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমি এই জায়গাটাতে গিয়ে তোমাদের দেখাই। দেখো আমার ওয়াইটি স্টুডিও অ্যাপস, এই ওয়াইটি স্টুডিওতে অ্যাপসে আমি এলাম এবং তোমাদেরকে দেখাই আমার চ্যানেলটা। তোমরা দেখতে পাচ্ছ একদমই ছোট চ্যানেল বলতে পারো, কিন্তু তোমরা যদি এর সাপেক্ষে দেখো, এই যে ভিডিওর ডিউরেশন কিংবা চ্যানেলের ডিউরেশন, এটাতে অনেকটা ডিফারেন্স হয়ে যায়। কিন্তু তোমরা যে জিনিসগুলি জানো না, যে জিনিসগুলি তোমাদেরকে খুবই জানা দরকার, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও যে জিনিসটা, সেই অ্যাপসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এবং এই অ্যাপ সম্পর্কে তুমি যদি ভালোভাবে জেনে যাও, তাহলে তুমি তোমার যে কোনো ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে ইনক্রিজ করতে পারবে। শুধুমাত্র ইউটিউবের জন্য যে ওয়াইটি স্টুডিও অ্যাপস রয়েছে এবং ফেসবুকের জন্য ক্রিয়েটার রয়েছে, যেটা তোমরা ফেসবুকের যে চ্যানেলগুলো আছে সেগুলি অ্যানালিটিক্স করতে পারো। দেখো এটা আমার চ্যানেল, তোমাদেরকে জাস্ট আমি একটা জিনিস দেখাই। অ্যানালিটিক্সে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে চ্যানেলটা ভিউ দেখতে পাচ্ছ, এটা 18ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি, এই যে 14ই জানুয়ারি পর্যন্ত তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ। এটা শুধুমাত্র এই যে কোন ভিডিওটার সাপেক্ষে, আমার যে চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটার সাপেক্ষেই এই ভিউজটা এসেছে। এবং তোমরা যদি দেখো যে 48 ঘন্টায়, মানে 48 ঘন্টার মধ্যে কোন চ্যানেলগুলোতে বেশি পরিমাণে ভিউ আসছে, আমি 60 মিনিটের সাপেক্ষে দেখাই। দেখো 60 মিনিটে 6টা ভিউ এসেছে এবং 48 ঘন্টার সাপেক্ষে দেখায়, সেটা হচ্ছে 404টা ভিউ এসছে এবং এই যে ভিডিও, এই ভিডিও থেকে এসেছে। তো আমি এখানের থেকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা তোমাদের খুবই জানা দরকার, সেটা হচ্ছে তোমাদের কন্টেন্ট। আমি দেখো কন্টেন্টে এলাম, আসার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমি 7 দিন আগে ভিডিও ছেড়েছিলাম, এই নয় যে আমি কালকেই ভিডিও ছেড়ে তোমাদের দেখাচ্ছি, এটা কখনোই হচ্ছে না। কারণ আমি 7 দিন আগে ভিডিও ছেড়েছিলাম, সেটা জাস্ট আমি তোমাদের চ্যানেলে ক্রিয়েট করে দেখাই। তো দেখতে পাচ্ছ আমি যখন ভিডিওটা ছাড়ি তখন আমার চ্যানেলের ইমপ্রেশন ছিলই না। তো এই একটা কমেন্ট এসছে, আমি এটাকে হার্ড রিঅ্যাক্ট দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই ভিডিওটার কি রয়েছে যার কারণে এরকম, মানে ভিডিওটা প্রথমে ডাউন চলে গিয়েছিল, তারপরে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসছে। দেখো এই যে ভিউজ আনার পিছনে তোমাদের একটাই কারণ, ক্লিকে যাচ্ছে, আমি তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ ইউটিউব রিকমেন্ডেড। ইউটিউব কখন রিকমেন্ডেড করে তোমরা কি জানো? অ্যাভারেজ ভিউজ, অ্যাভারেজ তোমার যে অডিয়েন্স রিটেনশন আছে সেটাও যখন ভালোভাবে থাকে এবং ক্লিক থ্রু রুট, যেটা সিটিআর বলা হয় থাম্বনেলের, সেটাও যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমরা একটা ভালো ভিউজ পাবে এবং এই যে ইউটিউব রিকমেন্ডেড এই অপশানটাও তোমরা আসবে।
তারপর দেখো আদার ফিচার্সে দুটো ভিউজ, সব থেকে বেশি ইউটিউব রিকমেন্ডেড 29টা, মানে 129টা ভিউজ। এবং দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশন 1 মিনিট 10 সেকেন্ড, মানে 11.3%। দেখতে পাচ্ছ এখানটায় গ্রাফ রয়েছে এবং রিয়েল টাইম ভিউ এখন 0 রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, যেটা তোমাদের খুবই জানা দরকার। যদি তোমরা জেনে থাকো, এবং ইমপ্রেশন দেখো, ইমপ্রেশন কতটা এসেছে দেখো, 0 থেকে ইমপ্রেশন বাড়া শুরু করেছে এবং বেড়েই যাচ্ছে, কমছে না। এটার কারণ হচ্ছে, তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস দেখাই। আমি যদি এই এডিট সেকশনে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ আমি কি করেছি, চ্যানেলে শুধুমাত্র আমার একটা টাইটেল দিইনি। চ্যানেলে দেখতে পাচ্ছ উপরে একটা টাইটেল রয়েছে, নিচে আর একটা রয়েছে, তার নিচে আর একটা রয়েছে। এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে তুমি 5000 ওয়ার্ডের মধ্যে যত খুশি দিতে পারো, এখানটায় কখনোই ইউটিউব তোমার চ্যানেলটা কোনো রকম এফেক্ট আসবে না। কিন্তু কোন ক্ষেত্রে এফেক্ট আসবে, যদি তুমি কমা ব্যবহার করো কিংবা এমন কোনো কোডিং ব্যবহার করো যেগুলি ইউটিউবের গাইডলাইনের বিপক্ষে। যদি তুমি এইগুলি ঠিকঠাকভাবে করো, তাহলে তোমাদের আর কখনোই চিন্তা হবে না। তারপরে রয়েছে ইওর ইনকিউরিজে দেখো, এখানটায় তোমাকে কিছু ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলো ইউটিউবে বেশিরভাগই সার্চ করে। যেরকম রয়েছে দেখো, হুইচ চ্যানেল নট ইলিজিবল ফর মনিটাইজেশন, ইওর মনিটাইজেশন পলিসি 2024। এই যে জিনিসগুলি, এইগুলো ইউটিউবে বেশি করে সার্চ করতে, যেগুলো ইউটিউব বেশি করে সার্চ করা হয় সেগুলি তুমি তোমার ডেসক্রিপশনে দিতে বাধ্য হবে। যদি তুমি ডেসক্রিপশনে না দাও, তোমার ভিডিওতে ভিউজ আনা ভীষণ মুশকিল হয়ে যাবে। তারপর রয়েছে হ্যাশট্যাগের মধ্যে দেখো, তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে এবং চ্যানেলের ডেসক্রিপশন তোমাকে ভালোভাবে করতে হবে, যাতে এমন একটা অডিয়েন্স যখন তোমার চ্যানেলে আসবে, ডেসক্রিপশন খুলবে, তখন যেন বুঝতে পারে না এই ছেলেটার চ্যানেলটা কিংবা এই চ্যানেলটা যে ভিডিওগুলো তৈরি করছে, সেই ভিডিওগুলোর একটু অন্য ক্যাটাগরির, অন্য লেভেলের। এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি তোমাকে ভালোভাবে নিয়ে আসতে হবে। যখন তুমি এইসব জিনিস নিয়ে আসতে পারবে, তখন তোমার ভিউজ ইনক্রিজ হবেই হবে। তারপর তোমার স্পেশাল ট্যাগ রয়েছে, যেরকম তোমার কিছু কিছু বড় চ্যানেল আছে, যে চ্যানেলগুলো নর্মালি, যে চ্যানেলগুলো একটু বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারে, সেই সমস্ত চ্যানেলগুলোকেও তোমাকে ট্যাগ করতে হবে হ্যাশট্যাগ লাগিয়ে। তো এই জিনিসগুলি তোমাকে করতে হবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ ট্যাগের মধ্যে এই যে চ্যানেলের না একটা নাম দিয়েছে, আমার চ্যানেল, তারপর একটা চ্যানেল আছে, এরকম অনেক চ্যানেল আছে, তাদের নাম তুমি দিতে পারো, কিংবা তুমি যে নামগুলো দেবে সেগুলি যেন সব চ্যানেলে একই রকম নাম না হয়, মানে এই ট্যাগের মধ্যে একই রকম নাম না হয়। তুমি কিছু কিছু চেঞ্জ করলে, কিছু কিছু নতুন করলে, কিছু কিছু চেঞ্জ করছো, এইভাবে তোমাকে দিতে হবে। আর তোমাকে মনে রাখতে হবে ক্যাটাগরিটাকে, তুমি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ, এই জিনিসটা তোমাদের চ্যানেলের মধ্যে 100% রেখে দিতে হবে। যদি এই জিনিসগুলি তোমরা রাখো, তাহলে তোমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে। আর একটা মেন বিষয়, সেটা আমি তোমাদেরকে বললাম না, সেটা আমি তোমাদের বলি। এই যে 7 দিন আগে আমি ভিডিও ছেড়েছিলাম এবং 7 দিন পরে আমি ভিডিও আপলোড করছি, এটার কারণ এটাই যে আমি দেখতে চাই যে ইউটিউবে তুমি যদি প্রতিদিন ভিডিও বানাও এবং তার মধ্যে থেকে যদি একদিন কিংবা 2 দিন কিংবা 3-4 দিন ভিডিও অফ করে দাও, তোমাদের ভিডিওর প্রতি কীরকম ইমপ্রেশন পাঠায় ইউটিউব, আমি 100% বুঝে গেলাম যে ইউটিউব চায় যে যারা ইউটিউবে কাজ করতে করতে ছেড়ে দিয়েছে, মানে সবাইকেই কাজ করার জন্য ইউটিউব আগ্রহ জাগাচ্ছে। তোমাদের কাজ হবে, ইউটিউব তোমাদেরকে নিজেরাই আগ্রহ করছে, জানাচ্ছে যে ইউটিউবে আসো, কাজ করো। তোমাদেরকে এটাই মোটিভেট করার জন্য ইউটিউবে এই সমস্ত জিনিস এনাজেবল করে। এবং কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলি তোমরা জানো না, সেই জিনিসগুলি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার অথবা কোনো চ্যানেলে কিংবা কোনো রকমের আপডেটে সেগুলি তুলে ধরে। তোমরা সেটা জানো না বলে তোমাদেরকে অনেক দিক থেকে মনে হয় যে না, ইউটিউব একটা ভালো রাস্তা কিংবা একটা কঠিন পদক্ষেপ, কিন্তু এটা কখনোই না। ইউটিউবে কাজ করো ধৈর্য ধরে, তুমি তোমার সাকসেস ইন ফিউচারে কিংবা বর্তমান সময়ে ইজিলি পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।